কেমন ভাগিনে আমার তো মনে করে যে ভালো মন্দ মনে করে যে করছো সিঁড়ির মধ্যে করে যে আজকে কালকে তো যে ধূসনোটা গাইতেছে না তাদের এখান দিয়ে খালি দুঃখ হইতে আসি। আচ্ছা, আপনার বাসায় কে কে আছে? বাসায় কে কে আছে? আসসালামু আলাইকুম। আবার চলে আসলাম আমরা একজন অসহায় বাড়ি, এবং ওনার স্বামী মারা গেছে হয়তো কয়েকদিন আগে। তো আমরা তার কাছে কিছু শুনবো, তার কষ্টটা কিরকম, তার সংসার কিভাবে চলে সেই সম্পর্কে জানার পর তাকে আমরা অবশ্যই সহযোগিতা করবো। এবং আমাদের আপনারা অবশ্যই এর আগে ভিডিওগুলো দেখে থাকছেন যে এই ভিডিওগুলোতে অবশ্যই আমার প্রবাসী এক ভাই কুয়েতের থেকে এগুলো সহযোগিতা করতেছে। তো অবশ্যই আগে ডিটেলস গুলো আপনার পরে বলবো, তো আমি আগে শুনি যে আসলে এই বয়স্ক মহিলার কি অবস্থা। তো আসসালামু আলাইকুম। তো আপনি কেমন আছেন? এখন কেমন ভাগিনে আমার তো মনে করে যে ভালো মন্দ মনে করে যে করছো সিঁড়ির মধ্যে করে যে আজকে কালকে তো যে ধূসনোটা গাইতেছে না তাদের এখান দিয়ে খালি দুঃখ হইতে আসি। আচ্ছা, আপনার বাসায় কে কে আছে? বাসায় কে কে আছে? বাসায় কে কে আছে? বাসায় সবগুলি আছে। আপনার হাজবেন্ড আছে? হ হ হ স্বামী স্বামী আমার স্বামী তো স্বামীরা মনে করে আচ্ছা, আপনার সংসার এখন কিরকম চলে? চলি কিরকম মনে করছে আমার আল্লাহ যে বছর ভাত খাই না যদি 1 বছর ধরে ভাত খাই না তাদের যেভাবে আল্লাহ নিতেছে দিনটা হয়ে যাবে থাকতে কে কাছে বলি না আমি কিছু। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো মানে খুব কষ্টে দিনগুলো যাচ্ছে। তো ওষুধ পাতি খাওয়ার মতো টাকা পয়সা নাই এখন ছেলে মেয়ে মনে করে থাকতে কি আর আপনারা তো বলতেছেন গেছিলাম ছোটরা নিয়ে গেছিল আপনার চাচ্ছিলাম তো আমার দুধি পড়া জানা জিরা ছাড়া আইসা বুঝতে ঠিকই। আচ্ছা আচ্ছা, তো ওনার আসলে অসুখ ব্যথা এগুলোর জন্য টাকা নাই। অবশ্য বিদেশে যে ভাইটা আছেন, যে ভাইটা সহযোগী করতেছেন, অবশ্যই যদি সম্ভব হয় এনার জন্য ওষুধ কেনার জন্য কিছু টাকা পয়সা পাঠিয়ে দিবেন। অবশ্যই এনার পাশে দাঁড়াইতে হবে, কারণ এনার পাশে কেউ নাই। একটা ছেলে ওনাকে 1 মাস নিয়ে গেছিল, পরবর্তীতে তাকে ফেরত দিয়ে দিছে। হ্যাঁ, তো যে ভাইটা আপনার জন্য এগুলো পাঠাইছে সে ভাইটার জন্য একটু দোয়া করবেন। আচ্ছা কিলো মতো আল্লাহ দোয়া আমি ছিলাম মতো করে দিলাম আল্লাহর হাসি তো আল্লাহ রাজি আছে। ওই ভাইটার জন্য দোয়া করবেন, যে ভাইটা দিছে, যে বিদেশ থেকে দিছে, ওই ভাইটার জন্য একটু দোয়া করবেন। এবং অবশ্যই তার অডিয়েন্সদের জন্য একটু দোয়া করবেন। হ্যাঁ, তো অবশ্যই আমরা এই উদ্যোগটা যেন ভাই যেভাবে নিচ্ছে, এই ভাইগুলো যদি উদ্যোগটা ঠিকভাবে চলতে পারে তাহলে কিন্তু আমরা কিন্তু আরো করতে পারবো। তবে আপনাদের অবশ্যই এই ভিডিওটা শেয়ার করতে হবে এবং লাইক করতে একটা ফলো করে দেবেন, ঠিক আছে? তো আপনার জন্য ভাই কি কি পাঠাচ্ছে আমি আপনাকে দিচ্ছি, হাতে নেন। এই যে 1 লিটার তেল, এই যে 1 লিটার হাতে তেল, এই যে 1 লিটার, এই যে 1 কেজি আটা, এই যে 1 কেজি হলো চাল, আর এই যে 1 কেজি আলু, আচ্ছা 1 কেজি পেঁয়াজ, 1 কেজি পেঁয়াজ, আর 1 কেজি ডাল, ঠিক আছে? তো তো উনি আসলে কি সবসময় জিগির আকসার করে, আর ওনার মনে করেন যে ওনার স্বামী মারা যাওয়ার পর আসলে একটি মেন্টালি হয়তো সমস্যা হতে পারে, যাই হোক। তো ওনার জন্য আমার এখানে প্রতিবেশী একজন আছে, আমার সহ্য ছাড় হয়, তার সাথে কিছু বলবো তার ব্যাপারে, শুনবো একটু। হ্যাঁ, বলেন কিছু স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসলে এলাকার এরা তরুণ ছেলেরা এখানে আসছে, আমার কাছে লোকেশন চাইছে যে এলাকায় অসহায় কোনো দুস্থ মহিলা বা গরিব বা কেউ আছে কিনা। আমার জানা মতে ইনি একজন আছেন, ইনার কাছে আমি নিয়ে আসলাম, ইনার সাথে কথা বলবো। আসলে ইনার অসহায় ছেলেমেয়েরা দূর দূরান্ত থাকে, আসলে খাবার খোরাক ঠিক মতো দেয় না, অসুস্থতার কারণে চিকিৎসাও ঠিক মতো নিতে পারে না। আর ইনাদের এই উদ্যোগের জন্য আমি খুবই খুশি। আর যারা সহযোগিতা করছেন তার প্রতি আমার প্রত্যাশা থাকলো সে যেন তার ওষুধপাতি কেনার জন্য এবং সুযোগ সুবিধা দেয়, এই প্রত্যাশা আমি শেষ করছি। তো একটু ওনার ভিডিওটা শেয়ার করে দিতে পারেন? হ্যাঁ, ওনার যে ভিডিওটা আছে সেই ভিডিওটা শেয়ার করে দেয়, সে যাতে আরো সাকসেসফুল হতে পারে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই মহিলার জন্য সবাই দোয়া করবেন। তো আজকে এই পর্যন্ত।